আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব রবার্ট ফ্রস্টের একটি বিখ্যাত কবিতা দ্য রুড নট টেকেন। তো এই কবিতার পড়তে আগে আমি দেখি রবার্ট ফ্রস্ট সম্পর্কে কিছু জেনে নেই। রবার্ট ফ্রস্ট বর্ন 26 মার্চ 1847 এট ক্যালিফোর্নিয়ান, আমেরিকা। সো রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান পোয়েট এবং মডার্ন পোয়েট। তার মৃত্যু হচ্ছে ডেথ 29 জানুয়ারি 1963 এট ম্যাসাচুসেটস অ্যাট দ্য এজ অফ 89। সে 89 বছর বয়সে মারা গেছে। তারপরে অ্যাওয়ার্ড কী অ্যাড পেয়েছে সে? পুলিৎজার প্রাইজ ফর পোয়েট্রি। সে আরও অনেক পুরস্কার পেয়েছে এবং উল্লেখযোগ্য হচ্ছে পুলিৎজার প্রাইজ পোয়েট্রির জন্যে। আর এই কবিতাটি তিনি তার বন্ধুকে এডওয়ার্ড টমাসকে উৎসর্গ করে লিখেছেন। রিটেন ইয়ার হচ্ছে 1915 সাল। পাবলিশ হচ্ছে মাউন্টেন ইন্টারভাল পাবলিকেশন। এই পাবলিকেশনটি প্রকাশ পেয়েছে। এদের স্ট্যান্ডার্ড টোটাল 4টি আর টোটাল লাইন হচ্ছে 20টি। সো এটি একটি মডার্ন কবিতা। এখানে দ্য কবি যে পোয়েট জীবনে যে চয়েস অফ প্রফেশন অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস অফ চয়েজিং প্রফেশন, পেশার পছন্দের যে ডিফিকাল্টিসটা এবং যে কাউকে যে পেশা পছন্দ করতেই হবে সে সম্পর্কে বলেছে এবং সেটা পছন্দ করতে যায় যে ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে এটি তুলে ধরেছে। তো কবি একদিন যে প্রকৃতি দেখার জন্য এক বনে বা জঙ্গলে হাঁটছিল, আর সিজনটা তখন অটাম ছিল। তো কিছুদূর হাঁটার পরে রাস্তাটা দুই ভাগ হয়ে গেছে, মানে দুইটা রাস্তায় বিভক্ত হয়ে গেছে। তখন তিনি সেখানে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ। তো দুটি রাস্তার মধ্যে একটি রাস্তা ছিল যে মোস্ট ইউজড, মানুষ প্রায় সেখান দিয়ে যায়, অনেক ইউজড। আর একটা ছিল লেস ইউজড পাথ। তো একবার কবি সেখানে দাঁড়িয়েছিল এবং ভাবছিল কোন রাস্তায় নেবে। তো এই যে ডাইভারশন অফ রুট, এটা আসলে মেটাফোর। এটা দিয়ে বোঝানো হয় দ্য ডিফিকাল্টিস অফ চয়েস ইন পাথ। আর মোস্ট ইউজ রুট ইন্ডিকেটস যে কনভেনশনাল জবস অর প্রফেশনস। আর লেস ইউজড পাথ বা রাস্তা সেটি নির্দেশ করে থাকে আনকনভেনশনাল জব, ডিফারেন্স ফ্রম দ্য কমন জব। তো আমরা কবিতাটা পড়ি, দ্য রুড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। আমি দেখো কবিতার লাইনের সাথে সাথে আমি বাংলা ট্রান্সলেশন দিয়েছি, তারপরে আমি বুঝিয়ে দিব। বলছে টু রুটস ডাইভার্স ইন এ ইয়েলো উড। একটা হলুদ বনে দুইটা রোড কী হয়েছে? বিভক্ত হয়ে গেছে। আর এটা বাংলা হচ্ছে দুটি পথ ফাদল হলুদ বনে। ফাদল মানে বিভক্ত। আর ইউলো রুটটা বলছি কেন? তখন এটা ছিল অটাম সিজন, আর আমরা জানি অটামে গাছপালাগুলি এগুলি হলুদ বর্ণ হয়ে যায়। আবার এটা দিয়ে এটা একটা সারফেস মিনিং, আর ইনার মিনিং হচ্ছে ইউলো উড দিয়ে, অ্যাকচুয়ালি ইউলো দিয়ে বোঝে যেখানে দ্য এজিং পিপল অফ দ্য ওয়ার্ল্ড, ম্যাচিউর মানুষদেরকে বোঝানো হয়েছে। যে বনে কি দুইটা ওয়ার্ডস বিভক্ত হয়ে গেছে। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ। কবি এখানে বলছে আমি দুঃখিত, কারণ আমি দুটোতে যেতে পারবো না। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার, কারণ আমি একজন ট্রাভেলার। একজন লোককে একই সাথে দুইটা রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়। লং আই স্টুড, দীর্ঘক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম। অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড, এবং রাস্তাগুলোর দিকে আমি যত দূর চোখ যাই তাকিয়েছিলাম। টু হুয়ার ইট ব্যান্ড ইন দ্য আন্ডারগ্রাউন্ড, যতক্ষণ পর্যন্ত না এই রাস্তাটি দূরে যে বাঁকা হয়ে গেছে, অথবা যে মাটির নিচে বা বাঁকা স্থান। আন্ডারগ্রাউন্ড মানে কোনো কিছু নিচে চলে যাওয়া, চলে গেছে। তারপরে বলছে দেখো, দেন টুক দ্য আদার্স অ্যাজ জাস্ট অ্যাজ ফিয়ার। তারপরে আমি কী করলাম? দ্বিতীয় রাস্তাটাই বেছে নিলাম, যেটি বেশি সুন্দর মনে হচ্ছে, মসৃণ মনে হচ্ছে। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, আর আমার কাছে মনে হচ্ছে যে আমি সঠিক পথটি নিয়েছি, সঠিকটাই বেছে নিয়েছি, কিছুটা উপযোগী বেশি। তারপর দেখো কি বলছে, বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার, কারণ এটি ছিল গ্রাসি এবং ওয়ান্টেড ওয়্যার মানে যেটি কম বেশি ব্যবহার করা হয়, কম ইউজড, লেস ইউজড। Though as for that the passing there
হ্যাড অন দ্যাম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, যদিও কিছুক্ষণ হাঁটার পরে আমার কাছে মনে হচ্ছে দুটি রাস্তাই সেম, দুটি রাস্তায় একই রকম, ওই রাস্তাটাও একই রকম, এরকম মনে হয়েছিল আমাকে। পরের স্ট্যান্ডাতে দেখো, থার্ড স্ট্যান্ডার কী বলছে, অ্যান্ড বথ দ্যাট মর্নিং ইকুয়ালি, এবং আজকের সকালে উভয় রাস্তাটি একই রকম মনে হচ্ছে, একই রকম পাতাযুক্ত, কেউ যেন হাঁটছে না, আমি যেন ফার্স্ট ট্রাভেলার মনে হচ্ছে। ইন লিভস নো স্টেপ অ্যান্ড ট্রোডেন ব্ল্যাক, রাস্তাগুলো এমন মনে হচ্ছে যে এই রাস্তাগুলো দিয়ে কেউ হাঁটে নাই এবং মানুষের পায়ের কালিও পড়ে নাই, ছাপও পড়ে নাই। ওহ আই কেপ দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, আমি প্রথম রাস্তাটি আমি অন্য আরেক দিনের জন্য রেখে দিলাম, অন্য আরেক দিন যাবো, এইটা ভাবলাম। ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু এ, তবুও আমি জানি যে একটি রাস্তা কীভাবে আরেকটা রাস্তাকে সৃষ্টি করে, একটা পথ দিয়ে আরেকটা রাস্তা কীভাবে তৈরি করে। আমি জানি এটি যে একটা রাস্তায় গেলে আমি একটা রাস্তায় যেতে পারবো। আই ডাউট, তারপরে আমি সন্দেহ, ইফ আই শুড এবার কাম ব্যাক, আমি কি ফিরে আসতে পারবো কিনা বা ওই রাস্তায় আবার যেতে পারবো কিনা, এই বিষয়টা আমি খুবই সন্দিহান। এবার লাস্ট টেন্স দেখো কি বলছে, আই শেল বি টেলিং দিস উইথ এ সাই, আমি একটা দীর্ঘশ্বাসের সাথে আমি এটা একদিন বলবো। সামওয়্যার এজেস হেন্স, কিছু অনেক আগে বা অনেক দিন আগে, অনেক সময় আগে। টু রুটস ডাইভার্স ইন এ উড, দুইটা রাস্তা বিভক্ত হয়ে গিয়েছিল একটা জঙ্গলে। অ্যান্ড আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই, আমি সবচেয়ে আনকনভেনশনালটা, সবচেয়ে কম পলাচরটি নিয়েছিলাম। এখানে কম চলা পথটি বলতে কবি বুঝেছে তার কবি জীবন, প্রফেশন অফ পোয়েট, যে কবি লিখছে সেটা। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স, আর এই জিনিসটি আমাকে বদলে দিয়েছে, এই জিনিসটি আমাকে সাকসেসফুল করেছে এবং সবার থেকে ভিন্ন করেছে। সো আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব একটু কবিতার সামারিটা দিয়ে কী লিখছে। সামারিটা দেখো কি বলছে, যে ইন দ্য পোয়েম দ্য পোয়েট কামস টু এ উড, এই কবিতায় কবি একটি বনে গেল। হোয়ার টু রুটস ডাইভার্স, যেখানে দুটি রাস্তা বিভক্ত হয়ে গেছে। হি উইশেস টু ট্রাভেল দ্য বোথ, সে ইচ্ছা করছে আমি দুইটাতে যাব, বাট হি ক্যান নট, কারণ সে যেতে পারলো না, কারণ একজন ট্রাভেলার একই সাথে দুইটা রাস্তায় যেতে পারে না। দ্যাট মিন্স এটি দিয়ে বোঝাচ্ছে ইউ হ্যাভ টু চুজ ইউর প্রফেশন। হি নোস হি হ্যাজ টু চুজ ওয়ান, সে জানে তাকে যে কোনো একটি পছন্দ করতে হবে। হি লুক ডাউন দ্য বোথ ফর লং টাইম, দীর্ঘ সময় ধরে সে রাস্তাগুলি তাকিয়েছিল। অ্যান্ড ফাইনালি হি টুক গ্রাসি অ্যান্ড লেস ট্রোডেন ওয়ে, অবশেষে সে ঘাসযুক্ত এবং কপ পথে চলা রাস্তাটি বেছে নিয়েছিল। হি থিঙ্কস বোথ দ্য ওয়েস আর সেম, সে ভেবেছিল উভয় রাস্তাটি একই রকম। হি অলসো থিঙ্কস, সে আরও ভেবেছিল হি উইল রিটার্ন টু দ্য আদার ওয়ে, সে অন্য রাস্তাটা ফিরে আসবে। বাট হি হ্যাজ ডাউট, তার সন্দেহ রয়েছে আসতে পারবে কিনা। বাট ফাইনালি হি সেস, অবশ্যই বলল, দ্যাট দ্য লেস স্টুডেন্ট ওয়ে মেড হিজ লাইফ সাকসেসফুল অ্যান্ড ডিফারেন্স, সবচেয়ে কম পথ চলা রাস্তায় তাকে সফল করেছে এবং ভিন্ন করেছে। সো এটি সামারি, তোমরা তোমার নিজেদের মতো করে সামারি লিখতে পারো, সমস্যা নেই। এবার চলে যাবো আমি এই কবিতায় কী কী ম্যাটাফোর ব্যবহার করেছে আমরা দেখি। ইউজ অফ ম্যাটাফোর, তোমরা দেখো ইউজ অফ ম্যাটাফোর কী বলেছে। প্রথমে কবিতার লাইন, টু রুটস ডাইভার্স ইন এ ইয়েলো ওট, হোয়াট ইজ কম্পেয়ার্ড, এখানে বোঝাইছে চয়েস অফ প্রফেশন, পেশাকে নির্দেশ করেছে। টু ডাইভার্স রুটস, কার সাথে তুলনা করা হয়েছে, দুইটা ডাইভার্স রুটের সাথে। আর এটা কেন উদ্দেশ্য কি, টু রুটস রেফার্স দ্য ডিফিকাল্ট অফ চয়েস ইন লাইফ, জীবনের যে চয়েস অফ লাইফটা যে ডিফিকাল্ট হয় সেটা দিয়ে টু রুটসটাকে ইঙ্গিত করেছে। তারপরে ম্যাটাফোর দেখো, অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, এখানে বলেছে রিপেন্টেড ওভার দ্য চয়েস, সে যে একটা পছন্দ করতে পারলো না, দুটো যেতে পারলো না, এটার জন্য সে অনুতপ্ত হয়েছে। পরটা হচ্ছে আনএবল টু ওয়াক অন বোথ রুটস, দুইটা রুটে হাঁটতে পারলো না, এটার সাথে তুলনা করা হয়েছে। আর এটা উদ্দেশ্য হচ্ছে ইট ইন্ডিকেটস সামটাইমস ওয়ান রিগ্রেটস ফর নট অ্যাভেল এভরি অপরচুনিটিস, এটা দিয়ে বোঝাচ্ছে কেউ কেউ কখনও অনুতপ্ত হয়ে থাকে যে সকল সুযোগ সুবিধা সে না ব্যবহার বুক করার ফলে। এরপরে দেখ কী বলছে, আই টু ওয়ান লেস ট্রাভেল বাই, এখানে বোঝাচ্ছে চুজিং এ ডিফারেন্ট ওয়ে, ভিন্ন রকম পছন্দ করা। লেস স্টুডেন্ট পার্ট, এর সাথে তুলনা করা হয়েছে। দ্য ম্যাটাফোর ইন্ডিকেটস দ্য পোয়েট চুজ আনকনভেনশনাল জব, আনকনভেনশনাল জবটাকে এখানে ইঙ্গিত করা হয়েছে। ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, পাথ লিডস টু আদার ওয়ে,
যে একটা রাস্তা সৃষ্টি করে এটিকে তুলনা করা হয়েছে ওয়ান রুট পেপস দ্য ওয়ান অ্যানাদার ওয়ে, একটা রাস্তাকে দ্বার উন্মুক্ত করে দেয়। ইন্ডিকেটস হাউ ওয়ান ডিসিশন লিডস টু আদার ওয়ে, কীভাবে একটা ডিসিশন অন্য একটা ডিসিশনকে নিয়ে যায়। সো এর আগে আমি বলে নেই, প্রিয় শিক্ষার্থী, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তারপরে দেখ কী বলছে, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল ডিফারেন্সেস, এবং এই জিনিসটা সব থেকে ভিন্ন করেছে। এখানে বলে সাকসেসফুল ইন লাইফ, দ্য ডিফারেন্স অফ পাথ, আর ইন্ডিকেট করেছে তোমাদের ইট রেফার্স টু দ্য ডিসিশন মেড বাই পোয়েট ব্রট হিম টু সাকসেস। এইটা রেফার করছে যে কবি যে ডিসিশনটা ভিন্ন রকম ডিসিশন নিয়েছে এবং সেটা তাকে সফলতা নিয়েছে, এটিকে বোঝানো হয়েছে। সো আশা করি তোমার মেটাফোর, সামারি, তারপর হচ্ছে কবিতা লাইন বাই লাইন, অর্থ, পাশাপাশি কবি সম্পর্কে কিছু তথ্য, এগুলো তোমরা বুঝতে পেরেছ। তো আশা করি এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবে। ওকে, আজকে এটুকুই।